সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো দেখো, আজকে সকাল সকাল ওঠা হয়েছে, ওর বাবার নর্মাল ডিউটি চলবে। তো এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে হচ্ছে ডিম আর আলু প্রেশারে সিটি দিয়ে দিচ্ছি। তো ডিমের ঝোল করব, আর এদিকে ভাত ফুটছে। আর সাথে থাকো আর দেখতে থাকো আমি কী কী রান্না করি। ওর বাবাকে এক তরকারি ভাত করে দিলাম, ডিমের ঝোল করে দিলাম আলু দিয়ে, ডিম দিয়ে। আর একটা নতুন জিনিস দিয়েছি ওর মধ্যে। শুনেছি, সেদিন গিয়ে বাজারে গেছিলাম, শুনছিলাম আমরা দিলেও নাকি ভালো লাগে ওর মধ্যে। কারা খেয়েছো আমরা দিয়ে ডিমের ঝোল, প্লিজ আমাকে কমেন্টে বলো। তো আমি চেষ্টা করলাম, প্রথমবার নতুন জিনিস। আর আমাদের বাবা টিফিন গোছানো হয়ে গেছে, ওর বাবা বেরিয়ে গেল। আর এইদিকে হচ্ছে আমি দুধ বসিয়েছি। আর দেখো এই শাকটা, এটা কালকে আসার সময় আমি চাকরা স্টেশন থেকে কিনে নিয়ে এসেছি। তোমরা এই শাকটাকে কে কী শাক বলো কমেন্টে বলো। আমরা তো ব্রাহ্মণী শাক বলি বা ব্রাহ্মী শাক বলি। এই শাকটা ভাজা করবো, এই যে আমি বাচ্ছি শাকটা, এটা ভাজা হবে। মেয়ে এখন উঠিনি, ঘুমোচ্ছে। তো আমি এদিকে রান্নাটা কমপ্লিট করে নেবো, আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না। মাসে থেকে হচ্ছে ওর পরীক্ষা চলবে। তো অনেক পড়া। আমি বললাম কি যে থাক, আজকে আর যেতে হবে না, কিছু অনুচ্ছেদ রচনা টচনা এসব টুকটাক লিখতে হবে, করতে হবে। ওই জন্য আমি বললাম যে আজকে আর যেতে হবে না। ওই জন্য মেয়ে ঘুমোচ্ছে, আমি এদিকে কিছু যতটা তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে নিতে পারবো, আমি ওর সামনে একটু বসতে পারবো বই নিয়ে। তো সাথে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। সোনা চলে এসেছে নিচে, ব্রাশ করছে, আর আমি চা বসিয়ে দিয়েছি। ওইদিকে চা হচ্ছে। শাক ভাজাটা করবো একটু পরে করবো, যে শাক গুছিয়ে রেখেছি, ধুয়ে টুয়ে রাখা রয়েছে, কেটে নিয়ে শাক ভাজা কষাবো। এই যে আমরা এখনো বসবো, বসিনি। ওই যে সাধনাদি বসে গেছে চা খেতে, আমি আর আমার ছোটো যা দুজন মিলে খাবো চা। সাধনাদিকে দিয়ে দেখো ব্রাহ্মী শাকটা কেটে দিচ্ছে সাধনাদি, দেখো কি সুন্দর মিহি করে কাটে। আর এদিকে আমার ছোটো যা চা খেতে বসেছে, আমিও খাচ্ছি। চা খেতে খেতে আমরা গল্প করছি। এই দেখো বন্ধুরা, সোনা কম্পিউটারে কাজ করছে। কি কম্পিউটারে কাজ করছে, ওই ওদের কম্পিউটার স্যারের কাছ থেকে করে এসছে, সেই কাজগুলো করছে। আমরা এখনও খাইনি, যাবো, সোনাকে খাওয়াবো। সোনার দুধ খেয়েছে শুধু। আর আমি ওর একটা রচনা ছিল, ওইটা লিখছিলাম। তো ওটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, তোমাদের দেখাই আমি কি কি রান্না করেছি আজকে, সেগুলো একটু দেখাই তোমাদের। এই দেখো, আমি ভাত রান্না করেছি, ভাত। আর হচ্ছে এটাগুলো তো সকালেই রান্না হয়। এইদিকে হচ্ছে আমড়া দিয়ে ডিমের ঝোল করেছি। শুনেছি অনেকজনের কাছে যে আমড়া দিয়ে ডিমের ঝোল নাকি খুব ভালো লাগে। তো আমি প্রথমবার ট্রাই করলাম। মশলা কষে আগে আমড়াটা ভেজে নিয়েছিলাম, তারপরে মশলা কষে ডিম যেরকম ঝোল করা হয় সেরকমই করে লাস্টে আমড়াটা দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলেছি। একটু টক টক ফ্লেভার হয়েছে। শাকটা ভেজেছিলাম, কিন্তু শাকটা ভাজা ওই সকালবেলা যখন টিফিন করলো সবাই, বলতে মেয়ে আর হচ্ছে ওর বাবাও বাড়ি চলে এসেছে। ওর বাবা কী করেছে, ডিউটি মনে হয় আজকে চাঁদপাড়াতেই ছিল। ওই জন্য ওর বাবা দেখছি কি তোমার তাড়াতাড়ি চলে এসছে। এসে ওর বাবা বলছে আমি সকালে এখনও ভাত খাইনি, তুমি একটা কাজ করো, ওই ভাতটা আমায় খেতে দিয়ে দাও। তো ওর বাবা খেলো, সাথে সাথে মেয়েও খেলো, আমিও খেলাম। তো শাক ভাজাটা তখনই খাওয়া হয়ে গেছে, কিন্তু শাকটা দুঃখের বিষয় একটু তেতো হয়ে গেছে বেশি। বুঝলাম না যে এত তেতো হয়ে গেল। বন্ধুরা কমেন্টে আমাকে একটু বলো তো, যে ব্রাহ্মী শাক এত তেতো হয়? আমি কিন্তু আমার মা ভাজতে ছোটোবেলায় দেখতাম, তখন কিন্তু এত তেতো লাগতো না। তোমরা প্লিজ আমাকে একটু কমেন্টে বলো তো, যে ব্রাহ্মী শাকটা কীভাবে ভাজলে তেতো কম লাগে। তো ওটা তখনই খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে বলে আর কারোর খিদে নেই সেরকম। বললো এবার, ওই জন্য লেট হয়ে গেছে। ওই জন্য লেট হয়ে গেছে বলতে, ওর বাবার সাথে খাওয়া দাওয়া করে নিয়ে এবার খেয়ে দিয়ে উঠতে উঠতে দেখছি 12:30 বেজে গেছে। তো আমি বললাম যে ঠিক আছে, যখন খাওয়া হয়ে গেছে তাহলে আর দরকার নেই, তাহলে আমি খাবার দাবার যা আছে ফ্রিজে ঢুকিয়ে দিই। তো এইগুলো আমি তোমাকে ফ্রিজ থেকে বার করেই দেখাচ্ছি, তখন আমার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো এইগুলো হচ্ছে এই মানে ডিমের ঝোল রয়েছে, আর এই ভাতটা রয়েছে। তো সাথে থাকো, মেয়ের আবার 5টার থেকে পড়া। তো মেয়ে স্নানে গেছে, খেয়ে দিয়ে উঠে স্নানে গেছে। আর আমার স্নানটা করা হয়নি, আমি ওর লেখাগুলো দেখছিলাম, একটু করছিলাম ওই রচনাগুলো। তো তার জন্য আমার এখন হয়নি, মেয়ে বেরোলেই আমি স্নানে যাব। তো সাথে থাকো, সঙ্গে থাকো। তো দেখো 5টার থেকে পড়া শোনার। তো আমি ওর বাবা বলছে কি চলো একটু ঘুরে আসি। তো একবারে ওকে পড়তে দিয়ে আমরা একটুখানি ঘুরতে যাবো ওই সাইডের দিকে, মাঠের ওই দিকে। যে সোনা পিঠে ব্যাগ নিয়েছে, ওর বাবা গাড়িটা মুছছে, গাড়িটা ঠিক করে আসলো। যেহেতু আজকে তাড়াতাড়ি চলে এসছে, ওই জন্য গাড়ির লিক হয়েছিল পেছনের চাকা, ওইটা ঠিক করে আসলো। তো আমাকে কেমন লাগছে তোমরা বলো। এ বাবা ধর তো এটা, কোথায় দেখো আমাকে কেমন লাগছে, তোমরা অবশ্যই কমেন্টে বলো আমাকে কেমন লাগছে। আরো সুন্দর পাওয়া যেত, মানে পুরো লাল হয়েছিল। হ্যাঁ দেখা যেত। দেখো বন্ধুরা, আমরা এসেছি ঘুরতে ঘুরতে। দেখো আমাদের এখানেই চাঁদপাড়াতেই গোলাপের বাগান ওখানে। আচ্ছা আচ্ছা, আমি আসছি। আমরা হ্যাঁ, এই যে সোনা ওইদিকে রয়েছে গোলাপের বাগান। আমাদের ভূত লাগছে, আমরা এসেছি আমাদের এখানেই পাশে। এটা হচ্ছে দিনামানিকের এই সাইডে, ডিঙ্গামানিকের এখানে একটা গোলাপের বাগান আছে সেইখানে। তো দেখো তোমাদের দেখাই।
আয় সোনার আমি দুজন মিলে যাচ্ছি, দেখো নরম মাটি। ওর বাবাকে দেখি করিস না, ওর বাবা আসতে পারেনি, ওর বাবা আসলে ইয়ে হতো, ওই গাড়ি রয়েছে ওখানে, ওই জন্য ওর বাবা বলছে তোমরা যাও, আমি দাঁড়িয়ে আছি। এই যে দেখো, এটা হচ্ছে গোলাপের বাগান, শীতের দিকে নাকি খুব সুন্দর ফুল ফোটে। তো বন্ধুরা দেখো, আমি সোনাকে পড়তে দিয়ে চলে এসেছি, আমরা একটুখানি ঘুরতে গেছিলাম, তারপর করতে ঘুরে এসে পড়তে দিয়ে চলে এসে একটু লাইভে এসেছিলাম, তোমাদের সাথে গল্প করলাম। তারপর গল্প করতে করতে কখন যে রাত্রি হয়ে গেল বুঝতে পারলাম না, এখন আমার রাত্রে রান্না হয়নি। তো আমি এখন রান্না করব, রান্না করে নিয়ে তোমাদের মানে কি বলবো তোমাদের, আর রান্না করে নিয়ে তাড়াতাড়ি করে একটু শুয়ে পড়তে পারবো, আবার ডিউটি আছে। তো চলো আমি রান্নাটা করে নিই, তারপরে আবার উপরের ঘরে গিয়ে শুতে যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা হবে। তো দেখো বন্ধুরা, আমরা উপরে ঘরে চলে এসেছি খাওয়া দাওয়া করে। তো ওই যে সোনার কিছু লেখা বাকি রয়েছে, ওটার বাবা ওকে হেল্প করছে লেখার জন্য। আর আমরা শুতে তাও আজকে একটু লেট হয়ে যাবে, এই যে যেহেতু মেয়ে পড়ছে। তো আমি আর বেশি কিছু বলবো না। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, বেশি বেশি করে ভালোবাসা দেবে। আমিও আছি তোমাদের পাশে, তোমাদের সাপোর্ট খুব 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 আমার প্রয়োজন। পাশে থাকবে। গুড নাইট, সুইট ড্রিম, টাটা বন্ধুরা।